السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান তার ঈমান তিনটা জিনিসের সমষ্টি: ভয়, আশা, ভালোবাসা। এই তিনটা সমন্বয় হইলেই তার ঈমানটা সঠিক হয়। যদি কোনোটা অগ্রাধিকার পায় তখন সে পথভ্রষ্ট হয়। আল্লাহর ইবাদত করতে হলে ভালোবাসা লাগবে, এটা মূল। আর ভয় এবং আশা, এই দুইটা সাইডে থাকতে হবে। কারণ কোনোটা যদি না থাকে তাহলে কাজটা সমাধান হবে না। কিছু মানুষ আছে সমাজের মধ্যে যারা আশার উপর বেঁচে থাকে, যাদেরকে মুরজিয়া বলা হয়। যারা মনে করে যে আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, রাসূলের উপর বিশ্বাস আছে, কোরআনের উপর বিশ্বাস আছে, সুতরাং আমি জান্নাতে যাবই যাব। তার চূড়ান্ত কিনে ফেলেছে, যেমন ভাবটা এমন। তাহলে তার পুঁজিটা হচ্ছে আশা, আশার উপর সে বেঁচে থাকে। হ্যাঁ, দেখা যায় যে আমল করে না, আমল ছাড়াই সে বাস আমি তো মুসলমান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি নাকি, এই পুঁজিটার উপর ভিত্তি করে আপনার সে জান্নাতের আশা করে। অনেকে আছে নামাজও পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, যে নামাজের সাথে ইমানে ইসলামের সম্পর্ক, কিন্তু সে নামাজ না পড়লে সে জান্নাতের আশা করে পরকালে নাজাত পাওয়ার চিন্তা করে। এমন অনেক মানুষ আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন। তো এরা হচ্ছে মুরজি, এরা আশার উপর বেঁচে থাকে, এরা হচ্ছে বোকা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। রাসূল বলেছেন, চালাক মানুষ ওই ব্যক্তি যে নিজের কুপ্রবৃত্তিকে দমন করতে পেরেছে এবং পরকালের জন্য আমল করেছে। কারণ কুপ্রবৃত্তি সবসময় খারাপ করতে চায়, যেটা ঈসা ইসলাম নিজে বলছে, ইন্নান নাফসা লাআমারাতুম বিসু, যে মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তি আছে সবসময় খারাপ করতে বলে। সুতরাং ওই ব্যক্তি চালাক যে এই কুপ্রবৃত্তিকে দমন করে পরকালের পুঁজি সংগ্রহ করতে পেরেছে। আর দ্বিতীয় এর বিপরীতে কি আছে? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। আর অক্ষম ব্যক্তি, বোকা ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার আশার উপর বেঁচে থাকে, যে নিজের কুপ্রবৃত্তির পিছনে চলে, মনে যা বলে তাই করে, বাস শরীয়তের কোনো তোয়াক্কা করে না, কিন্তু ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, কিন্তু আল্লাহর উপর অনেক বেশি আশা যে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, আর কাকে দিবে, যে আমরাই তো রাসূলের উম্মত নাকি। এই জাতীয় এগুলো হচ্ছে বোকা মানুষ। হ্যাঁ, বোকা মানুষ। যদি শুধু শিকারের কাজ হতো, হ্যাঁ কাজ ছাড়া, সত্যিকার বিশ্বাস ছাড়া, তাহলে তো সব মুনাফিক জান্নাতে যেত নাকি। যত মুনাফিক ছিল মদিনাতে, যারা রাসূলের দেখা পেয়েছে, রাসূলের সাক্ষাৎ পেয়েছে, হ্যাঁ তাদের তো সমস্যা ছিল এই যে ঈমানের সমস্যা। নতুবা তারা তো রাসূলের সাক্ষাৎ পেয়েছে, দর্শন পেয়েছে, এটা তো একটা সৌভাগ্যের বিষয় নাকি। কিন্তু ঈমান না থাকার কারণে সৌভাগ্য আর হয়নি। এরা সব জাহান্নামে, শুধু যাবে না জাহান্নামের তলদেশ, হ্যাঁ নাকি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। তার সমস্যাটা কি? তার সমস্যা ঈমানের উপর, ঈমানের সমস্যা। তার সমস্যা শুধু এই যে রাসূলের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েই সে জান্নাত পাইতে চায়। ভিতরে ভিতরে কাফেরের সাথে সম্পর্ক, কিন্তু এই যে রাসূলকে স্বীকার করছে, বাস এতটুকু দিয়ে পার পাইতে চাইছিল, কিন্তু কাজ হচ্ছে না, ঠিক না। তাইলে এরা হচ্ছে বোকা মানুষ, যে আশার উপর থাকে। আর কিছু মানুষ আছে শুধু ভয়ের উপর থাকে, এদের সংখ্যা খুবই কম, কিন্তু এরাও অঘটন ঘটায়, এদেরকে খারিজি বলে। হ্যাঁ, তারা বিন্দু মাত্র কোনো দোষ করলে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, মনে করে যে জাহান্নামী। তারা কবিরা গুনাহ যারা করে এদেরকে জাহান্নামী মনে করে। এরা এসে ভীতিকে অগ্রাধিকার দিয়েছে, এরাও কিন্তু পথভ্রষ্ট। হ্যাঁ, কিন্তু খাঁটি যে দিগদর্শন, সেটা হচ্ছে ভালোবাসার ভিত্তিতে ভয় এবং আশার সমন্বয় করে যে চলবে, সেই নাজাতপ্রাপ্ত। আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে, এবং পাশাপাশি আশা করতে হবে জান্নাত পাওয়ার, এবং ভয়ও থাকতে হবে যে আমি যদি উল্টা পাল্টা করি, শরীয়তের বিরুদ্ধে চলি, তাইলে জাহান্নামে যাইতে পারি। হ্যাঁ, যাওয়ার আমার কোনো নিশ্চয়তা নাই যে জান্নাতে যাব। ভয় ভীতি যেন কাজ করে,
এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কথা বলেছে, ওয়ালা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে রাসূল বলতেছেন আমি জানি না আমার সাথে পরকালে কি আচরণ করা হবে, যে আমাকে জান্নাত দেওয়া হবে না জাহান্নাম দেওয়া হবে, ঠিক না? এবং কি এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউদখিলা আহাদাম মিনকুম আল জান্নাতা বিআমালিহি, যে কোনো ব্যক্তি তার আমলের বিপরীতে জান্নাত যেতে যে জান্নাতের অধিকার মানে মনে করতে পারে না যে আমি জান্নাত পাবো আমার আমলের কারণে, যে তার আমল দিয়ে সে জান্নাতে যাবে এ আশা করতে পারে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন যে আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? তখন রাসূল বলছেন লা ইল্লা আন ইয়াতাগাম্মাদিনি আল্লাহু বিরাহমাতিন মিনহু ফাদল, তবে আল্লাহ জাল্লা শানহু যদি আমাকে দয়া করেন, তিনি যদি তার সেই দয়ার বেষ্টনে আমাকে ডেকে রাখেন, তাইলে আল্লাহর দয়া যাওয়া সম্ভব। কারণ মানুষ যেই নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছে এটার বিপরীতে মানুষ খুব যৎকিঞ্চিত আমল করে, যারা আমল করে। কারণ এই নিয়ামতের বিপরীতে পুরো দিন রাত মানে আল্লাহর ইবাদতে ব্যস্ত হওয়ার কথা নাকি, কিন্তু সেই কাজ কি সবাই করে? এই কারণে শরীয়তের সিস্টেম এসে ইবাদত করেও ইস্তেগফার করবে। কি সালাতের পরে ইস্তেগফারের সিস্টেম আছে না, যে সালাতের পরে প্রথম দোয়া কি? প্রথম ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কেন? যে আমি সালাতের যে অধিকার, যে সালাত যেভাবে পড়া দরকার, যেভাবে হওয়া উচিত, যে আমার দ্বারা সেভাবে হচ্ছে না, এই কারণে আপনার ওই চেতনাটা নিজের মধ্যে রেখে তারপরে আপনার এই চিন্তা যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনার অধিকার আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, এই চেতনা হচ্ছে আসল চেতনা। সুতরাং আল্লাহ ভীতি অবশ্যই লাগবে। আল্লাহ ভীতি ছাড়া কেউ কখনো কোনো কাজ করবে না, আল্লাহ ভীতি ছাড়া কোনো অধিকার কেউ আদায় করবে না, নাকি না? সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের মধ্যে আল্লাহ ভীতি ছিল বলেই তো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, নাকি না? এই কারণে হযরত আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় আসেন, খলিফা নিযুক্ত হন, তখন তিনি বলছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করি তখন তোমরা আমাকে সাপোর্ট করবে, আর যদি দেখো আমি খারাপ পথে চলে যাচ্ছি আমাকে লাইনে এনে দিবে। একই কথা হযরত ওমর ফারুক নিজেও বলেছে। বলছে ইন আহসানতু ফাহসিনু মাই ওয়া ইন আসাতু ফাকাওয়িমুনি। হযরত ওমর ফারুক ভাষণ দিয়েছিলেন যে আমি যদি ভালো আচরণ করি আমার সহযোগিতা করবে, আর যদি খারাপ আচরণ করে আমাকে সঠিক লাইনে উঠিয়ে দিবে। এমন কি কেউ আসো যে আমাকে সঠিক লাইনে উঠিয়ে দিতে পারো? তখন এক জওয়ান ছেলে উঠে বলল যে অবশ্যই, যে আপনি যদি অসঠিক চলেন, এই যে আমার তলোয়ার আছে এটা দিয়ে আপনাকে ঠিক করে ফেলবো, ঠিক না? মানে ওইরকম সাহাবাদের মধ্যে এরকম চেতনা ছিল। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে আমার খেলাফত আমলে যদি সেই ইরাকের এলাকায়, কারণ তিনি তো ছিলেন মদিনাতে, ওই এলাকাও যদি দাজলার পাশে কোন রাস্তা দিয়ে যদি উট চলতে অসুবিধা হয়, মানে রাস্তা বন্ধুর হওয়ার কারণে উট চলতে পারে না, তখনও কিয়ামতের দিনে আমাকে হিসাব দিতে হবে যে তোমার খেলাফত আমলে কেন রাস্তাঘাটের অবস্থা, যে ওটে কেন চলতে পারবে না সঠিকভাবে। কিন্তু আমাদের তো মানে মানুষের উৎসাহ খায়, ঠিক না, গর্তের মধ্যে পড়ে যায়। মানে আল্লাহ ভীতি নাই, তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই চেতনা থাকার কারণেই তো তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে, নাকি না? এই কারণে তো তিনি আপনার তার কোনো ভয় ভীতি ছিল না, যখন যেখানে মনে চাইছে সেইখানে ঘুমাইছে। মানে রোম সম্রাট দূত পাঠাইছিল যে ওমরের নাম শুনলে কলিজা কাঁপে ওঠে, ঘটনা কি? মানে এই কোনো ভিন্ন ধরনের সেরা শরীর কি ভিন্ন রকমের নাকি? তখন দূত গেছে মদিনাতে দেখার জন্য যে এর কোনো ব্যতিক্রম ধর্মীয় মানুষ কিনা। যখন ওই এলাকায় গেল, মানুষকে জিজ্ঞাসা করতেছে যে খলিফা কোথায়? বলে যে মসজিদে মানুষ শুয়ে আছে, দেখো। মসজিদে খুঁজে পায়নি, পরে বলছে কোথায়? বলে যে কোনো গাছগাছড়ার নিচে হয়তো বা শুয়ে আছে, ঠিক না? বলে যে দেখছে গাছের নিচে উনি শুয়ে আছে। তখন দেখলেন যে আশেপাশে কেউ নাই, তাকায় টাকায় দেখলো, তারপরে সে খেয়াল করলো যে এই সুযোগে কোন মারে ফেলানো যায় কিনা। তো মানে ওই চিন্তা আসতেই আল্লাহর ইচ্ছা উনি কি মানে পাশ ফিরে ওর দিকে চেহারা দিলেন, মানে যেদিকে তিনি শুয়েছিলেন ওই দিক থেকে তিনি আপনার পাশ ফিরে আরেক দিকে যখন তাকাইলেন তো চেহারা ওর বরাবর হয়েছে। বরাবর হওয়ার পরে এই হাতের থেকে অস্ত্রে পড়ে গেছে ডরে। ওনার চেহারা যখন সম্মুখীন হয়েছে, সামনাসামনি হয়েছে, ভয় পেয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভয়। মানুষ যখন আল্লাহকে ভয় করে তাকেও মানুষ ভয় করে, কিন্তু মানুষ যখন আল্লাহকে ভয় করবে না তাকে কেউ ভয় করবে না। এটা হচ্ছে নিয়ম। সুতরাং আল্লাহ ভীতি ছাড়া কখনো কোনো কিছু অর্জন করা যায় না। এখন কথা হচ্ছে আল্লাহ ভীতি কাকে বলে? এটার আসলে আরবি শব্দ হচ্ছে কি তাকওয়া।
এটার নাম কি? কয়েকটা শব্দ, তাকওয়া, খাসিয়া। হ্যাঁ, খৌফ কিন্তু আরো নিচের শব্দ, কিন্তু খাসিয়া, তাকওয়া এগুলো হচ্ছে আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি অবশ্যই লাগবে, আল্লাহ ভীতি ছাড়া কাজ হবে না দুনিয়াতে। এই কারণে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যেই কোন আমলের কথা বলছেন, কঠিন কঠিন আমল, সেইখানে তাকওয়ার কথা শুরুতে বলেছেন অথবা শেষে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং যে সুদের যে অংশটুকু এখনো ফিল্ডে আছে, তোমরা এখনো নেও নাই, হ্যাঁ, সেটা তোমরা পরিত্যাগ করো। কারণ টাকা মানে ছেড়ে দেওয়া, এটা কিন্তু কষ্টের কাজ। কি মানে যখন সুদের আয়াত নাযিল হয়েছে তখন আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো এবং সুদের যে টাকা ফিল্ডে আছে, মানে বিনিয়োগ করা আছে আর কি, সেইগুলা পরিত্যাগ করে, মানে সুদ আর নেবে না, শুধু মূলধনটা নেবে, মূল টাকাটা নেবে। এই কারণে আগে বলছে আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহ ভয় ছাড়া এই টাকা ছাড়বে না। কেউ আল্লাহ বিধি ছাড়া কোনো টাকা ছাড়, একজন ব্যক্তি ভুলে টাকা রেখে গেছে এক জায়গায়, আল্লাহর ভয় নেই, আরেকজনের বাস সুযোগ পেয়েছে পকেটে ঢুকে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমরা নিজে দেখেছি সৌদি আরবে এক সময় যে এক জায়গায় একটা জিনিস রেখে আসছে, ছুটিতে আসছে, ছুটিতে গিয়ে দেখি ওই জায়গায় ওইটাই পড়ে আছে, মানে কেউ ওটাকে দিয়ে দিক করে নাই, ওই জায়গায় ওটা পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। কি সুতরাং তাকওয়া থাকলে এরকম, আল্লাহ ভীতি থাকলে আরেকজনের জিনিসের দিকে চোখ পড়বে না, ঠিক না? কিন্তু আমার দেশে তাকওয়া নাই দেখে আল্লাহর অধিকার নষ্ট, মানুষের অধিকার নষ্ট, সবার অধিকার নষ্ট। তাকওয়া জানতে হবে। তাকওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন অনেক অনেক ভাবে, তার মধ্যে একটা বলছি যে একজন বলতেছেন বলে যে আল খাউফ মিনাল জালিল ওয়াল আমাল বিত তানজিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। একজনে বলেছেন তিনটা জিনিসের নাম আছে তাকওয়া। একটা হচ্ছে আল খাউফ মিনাল জালিল, আল্লাহ জাল্লা শানুকে ভয় পাওয়া। হ্যাঁ, দ্বিতীয় নম্বর আল আমাল বিত তানজিল, কুরআন এবং হাদিসকে মেনে চলা। তৃতীয় নম্বর ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, পরকালে আপনার আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে সেটার জন্য রেডি হওয়া। কি মানে পরকালে আল্লাহর সামনে হিসাব দিতে হবে না। ওমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোরআনের মধ্যে আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পায় তাকে দুইটা জান্নাত দেওয়া হয়। কি আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয় ভীতি, এটাই তো মানুষকে পরিচালিত করে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজনের তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কাকে বলে? তখন উনি এই তাকওয়ার সংজ্ঞা না বলে উনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন। দৃষ্টান্ত দিয়ে বুঝাইলে অনেকের মনে থাকে, উনি দৃষ্টান্ত দিলেন, বললেন যে তুমি ধরো না এক রাস্তা দিয়ে যাচ্ছ, দুই পাশে এই রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, আশেপাশে কাঁটা আসে, এই কাঁটাওয়ালা রাস্তার মধ্যে চলতে তুমি কিভাবে চলো? বলে যে আমি কাপড় টাপড় গোছাই নেবো, মানে পাও ফেলতে তাকে তাকে পাও ফেলবো যে কোথায় আবার কাঁটা আছে, আমার পায়ে কাঁটা বিঁধে যায় কিনা, খুব সতর্ক ভাবে চলবো, আন্দাজে চলবে না, চোখের দিকে তাকাইবো, নির্দিশ করে কোথায় ফাও ফেলা যায়, কোথায় কাপড় ফেসে যায় কিনা, মানে সব খেয়াল করে আমি চলবো। এইটা নামে তারপর মানে এটা তুমি জিন্দগিতে চলার সময় নির্দিশ করে চলবে যে আল্লাহ কোন কাজে রাজি হয়, আল্লাহ কোন কাজে নাখোশ হয়, কি সব হুজদিশ করে, এটা শরীয়তের পক্ষে না শরীয়তের বিপক্ষে, মানে হুজদিশ করে চলবে, এইটার নামে তাকওয়া, এটার নামে তাকওয়া। কিন্তু সাধ্যের বাইরে চলে গেল তখন করার কিছু নেই। অনেক জিনিস সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে কিছু মানে যে সাধ্য পূজনের জন্য উনি বলছিলেন যে আপনার বলে যে তাকদীরের ব্যাপার, যে অনেক সময় একজন অঘটন ঘটে ফেলে ইচ্ছার বাইরে, সেটা কি ধরনের? উনি বলছেন তাকদীরের মাসালা বুঝাইতে গিয়ে দৃষ্টান্ত, ওনার অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে বলতেন, বুঝতে সহজ। একজনের তাকদীর নিয়ে ওনাকে জিজ্ঞাসা করছে যে তাকদীর কাকে বলে? উনি বলছেন তুমি দাঁড়াও, দাঁড়াচ্ছে বলে যে এক পা উঠাও, উপরের দিকে উঠাও, উঠেছি, আরেক পা উঠাও, আগেরটা নামাইলে নামা লাগবে না, আরেকটা উঠে, যে একসাথে দুইটা উঠে না, একটা এনে উঠে। বলে যে যেদিন দুইটা উঠবে একসাথে ওই দিন অ্যাক্সিডেন্ট, ওটা তোমার ইচ্ছার বাইরে, আর যে এক পাও যে উঠেতেছে ওটা তোমার ইচ্ছা করে উঠেতেছে, এটার কিন্তু হিসাব দেওয়া লাগবে। যেদিন দুইটা উঠবে না অ্যাক্সিডেন্ট উঠে, অ্যাক্সিডেন্ট তোমার কি ক্যাশাস দিতে হবে না, এখানে দিয়ে দিলে হবে, সেটা তোমার ইচ্ছা হয় না, তোমার ইচ্ছা এক পা উঠে নাকি, মানে তোমার অর্ধেক ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা আছে, কোনটা যদি তোমার ইচ্ছার বাইরে ঘটে যায় সেটার জন্য কৈফিয়ত দেওয়া লাগবে, আর যেখানে তোমার ইচ্ছা আছে সেখানে হিসাব দিতে হবে। যে তুমি যে এক পা উঠেইলে, মানে তুমি কি খেয়াল করছো যে আমি যে এদিকে রওনা করতেছি, আল্লাহ কি খুশি হবে না আল্লাহ কি রাগ করবে? এই যে এটার জন্য হিসাব দিতে হবে নাকি না? কিন্তু অঘটনের তো কোনো হিসাব নেই,
আপনি রাস্তা দিয়ে গেছেন, গাড়ি চালাইতেছেন, হুট করে একটা ছেলে দৌড় দিয়ে এসে পড়ে গেছে, কিছু করেননি, মারা গেছে, কেসাস নাই, তার বিপরীতে আপনাকে হত্যা করা জায়েজ নেই, কারণ এটা তো ইচ্ছে হয় নাই, কিন্তু মানুষের মূল্য আছে বিধায় তার দিয়ে দিতে হবে, সেটার শরীয়তের ব্যবস্থা আছে। যাই হোক, তো উনি সুন্দর দৃষ্টান্ত দিলেন যে সতর্কভাবে চলা, এটার নাম হচ্ছে কি তাকওয়া। তাকওয়া কেন দরকার, কি প্রয়োজন, তাকওয়ার দরকার, হ্যাঁ, কেন আমরা মুত্তাকি হইতে যাব? কারণ এটার সাথে অনেক জিনিসের সম্পর্ক। তাকওয়া এই জন্য দরকার, কারণ তাকওয়া ছাড়া জান্নাত মিলবে না। মুত্তাকি ছাড়া জান্নাত মিলবে না, কারণ জান্নাত তো মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যে আল্লাহকে ভয় করে চলে। জান্নাত তার জন্য, অন্য কারোর জন্য না। তাহলে আপনি মন করে খেলে হবে। একটা বিল্ডিং এলাকায় তৈরি হইতেছে খুব সুন্দর, অনেকদিন সময় নিয়ে, কিন্তু আপনি জানেন যে এটা আপনার জন্য না। আপনি কখনো খুশি হবেন এটা দেখে, বরং আরো হিংসা লাগবে যে আমি বানাতে পারলাম না, হ্যাঁ ঠিক না? কিন্তু আমরা তো এমনই, জান্নাত আরেকজনের জন্য, কিন্তু মন করা খায় জান্নাত আমি যাবে না। জান্নাত তো মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে চলে তার জন্য। দ্বিতীয় নম্বর, তাকওয়া কেন দরকার? যে তাকওয়া এই জন্য দরকার যে আমল কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত। তাকওয়া ছাড়া আমল কবুল হবে না। এই যে অনেকে আছে আল্লাহ ভীতি ছাড়া হুটহাট করে জুমার নামাজে আসে, অন্য নামাজের খবর নেই, তার নামাজ কবুল হবে না, কারণ তাকওয়া ছাড়া আমল কবুল হয় না। কারণ আল্লাহ ভীতি থাকলে তো প্রত্যেক নামাজে আসতে পারছে না, নাকি? আল্লাহ ভীতি নাই দেখে সমাজের লজ্জায়, হ্যাঁ, সে জুমার দিনে আসে, যে মানুষের মুসলমান আর বলবে না যদি জুমাও মিস দেয়, নাকি? তাহলে সে কি আল্লাহর ভয় নিয়ে আসছে জুমার মসজিদ? না না, আল্লাহর ভয় থাকলে তো প্রত্যেক বেলায় পড়তো সে। যেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে একমাত্র মুত্তাকি ব্যক্তিরা আমাদের গ্রহণযোগ্য হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে মানে এক সপ্তাহ পরে একদিন জুমা পড়তে আসে, তার আমল কবুল হওয়ার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। মানে আল্লাহ কবুল করবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং তাকওয়া ছাড়া আমলই কবুল হচ্ছে না, তাকওয়া ছাড়া জান্নাতই মিলছে না, নাকি? হ্যাঁ, তো সুতরাং তাকওয়ার প্রয়োজন আছে কি নেই? তাকওয়ার প্রয়োজন অবশ্যই আছে। তাকওয়া ছাড়া জান্নাতে আমরা পাচ্ছি না। এখন এসে তাকওয়া কি ধরনের? আল্লাহ ভীতির অনেকটা ধরন আছে, আল্লাহ ভীতির অনেকটা ধরন আছে। কোন ধরনের? মানুষের মধ্যে ভয় ভীতির মধ্যে কি বেশ কম আছে না? হ্যাঁ, সুতরাং তাকওয়া তিনটা স্তর আছে, তিনটা স্তর আছে। তাকওয়ার সর্বনিম্নটা যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। সর্বনিম্ন তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে। তিনটা ভাগ তাকওয়ার, সর্বনিম্নটা আগে বলি, নিচের থেকে শুরু করি। কারণ আমাদের অনেকের দেখা যাবে যে নিচেরটা অনেক, ঠিক না? মানে ওই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যদি হিসাব করে, তাহলে থার্ড ডিভিশন থেকে বলতেছি, মানে লাস্ট তাকওয়ার পয়েন্ট হচ্ছে এতটুকু আল্লাহ ভীতি আমার আপনার মধ্যে থাকতে হবে, যেই আল্লাহ ভীতির কারণে ফরজ ওয়াজিব কাজগুলো আমি সঠিক সময়ে করি এবং হারাম কবিরা গুনাহ থেকে আমি রক্ষা পাই। মানে এতটুকু আল্লাহর ভয় আমার মধ্যে আছে, যার কারণে ফরজ ওয়াজিব কাজগুলো আমি সঠিকভাবে করি। মানে প্রত্যেক দিন 5 বেলা নামাজ পড়তে হবে, সঠিকভাবে মসজিদে আসি, নামাজ আদায় করি, এতটুকু ভয় আছে। আর দ্বিতীয় নম্বর কি? এতটুকু ভয় আছে যেটার ভিত্তিতে হারাম কবিরা গুনাহ থেকে আমি বাঁচার চেষ্টা করি। হ্যাঁ, এখন অনেকের দেখা যাবে যে এটা তাকওয়া না, এটা হচ্ছে 3 নম্বর, মানে লাস্ট। এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে অনেকের দেখা যাবে যে এটাও নেই, মানে ওই দেদারসে হারাম কবিরা গুনাহ করতেছে, হারাম কবিরা গুনাহ করতেছে, দেদারসে আল্লাহর ভয়, মিথ্যা কথা বলে, আরেকজনকে ধোঁকা দেয়, আরেকজনের টাকা নিয়ে দেয়, কি আরেকজনকে কি গালি দেয়, কষ্ট দেয়, কত কিছু করতেছে। হারাম কবিরা গুনাহ তো একটা না, হারাম কবিরা গুনাহ অনেকটা। যেমন আমাদের লেখা একটা বই আছে হারাম কবিরা গুনাহ, সংগ্রহ করবেন, নেটও পাওয়া যায়, অনেকগুলো হারাম কবিরা গুনাহ এখানে লেখা আছে। সুতরাং হারাম কবিরা গুনাহ থেকে বাঁচা, এটা হচ্ছে সর্বনিম্ন তাকওয়ার পর্যায়। যে আপনি এতটুকু ভয় আমার আপনার মধ্যে থাকতে হবে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, সর্বনিম্ন যে ভয়ের কারণে হারাম কবিরা গুনাহ থেকে বাঁচবো এবং ফরজ ওয়াজিব করে সঠিকভাবে করবো। সেকেন্ড, মানে দ্বিতীয় স্তর, মানে এটার চেয়ে আর একটা লেভেল একটু ভালো আর কি। সেটা হচ্ছে এতটুকু ভয় থাকা যেটার ভিত্তিতে আপনার ফরজ ওয়াজিব করবে, সাথে সাথে সুন্নাত মুস্তাহাবও করবে। ফরজ ওয়াজিবের গুরুত্ব দেয়, সাথে সাথে কিসের গুরুত্ব দেয়? সুন্নাত মুস্তাহাব, এগুলোরও গুরুত্ব দেয়। হ্যাঁ, তাহলে বুঝা গেছে এটার লেভেলটা আরেকটু উপরে। আরেকটু হচ্ছে এতটুকু ভয় আছে যে হারাম কবিরা গুনাহ থেকে বাঁচে, মাকরুহ থেকে বাঁচার চেষ্টা করে। যে অনেক জিনিস আছে মাকরুহ, আল্লাহর কাছে অপছন্দ, কিন্তু এটা কঠিন ভাবে বিধান দেন নাই
যেটা থেকে বাঁচতেই হবে, এটার জন্য শাস্তি নির্ধারণ করেন নাই। এই কারণে আমাদের আরেকটা বই আছে যে নিষিদ্ধ কর্মকাণ্ড বই, এটাও মার্কেটে পাওয়া যায়। মানে এটা হারাম করলে বলে না, কিন্তু নিষিদ্ধ, শরীয়তে নিষেধ, সেগুলো হচ্ছে মাকরুহাত, মাকরু, অপছন্দনীয়। হ্যাঁ, শরীয়তে নিষেধাজ্ঞা আছে, কিন্তু এটা কঠিন ভাবে নিষেধ করা হয়নি, এটা কোন দণ্ডবিধি নেই, শাস্তির হুমকি দেওয়া হয়নি, সেগুলো হচ্ছে নিষিদ্ধ কর্মকাণ্ড। তাহলে দ্বিতীয় লেভেল মানে এতটুকু বয় আছে ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত মুস্তাহাবেরও গুরুত্ব দেয়, এতটুকু বয় আছে যে হারাম কর্মকাণ্ডের পাশাপাশি মাকরু থেকে বাঁচার চেষ্টা করে। একবার উপরের লেভেল, 1 নম্বর লেভেল মানে তাকওয়ার, যেটা আম্বিয়া কিরামের মধ্যে ছিল এবং সিদ্দিকীন শুহাদাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে এই লেভেল যে এমন আল্লাহ ভীতি যে যার কারণে সে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব করে, পাশাপাশি তাকওয়ার লেভেল এত উপরে সে কখনো এমন কাজে সময় ব্যয় করে না যেই সময়টা আপনার আল্লাহর জিকিরে মানে নিমগ্ন থাকেন। মানে এমন কোন সময় তার জীবনে যায় না যেটার মধ্যে আল্লাহর জিকির নেই। মানে সে সব সময় মানে আল্লাহর জিকিরে ব্যস্ত ব্যস্ত, কোনো সময় সে নষ্ট করে না। এমনকি সে যেটা উৎকৃষ্ট না সেটা নিয়ে ব্যস্ত হয় না, সে সবসময় দেখে যে উৎকৃষ্ট কোনটা, সে যেটা নিচের মানের সেটা নিয়ে ব্যস্ত থাকে না, সে মানে মুবাহ জিনিস নিয়ে ব্যস্ত হয় না, সে চায় যে আরো বেশি। সে রাস্তায় রাস্তায় ঘুরে এটা জায়েজ নাকি জায়েজ না, জায়েজ মানে কি মুবাহ। হ্যাঁ, রাস্তায় রাস্তায় আপনি ঘুরেন বাতাস খান, জায়েজ আছে নাই? আছে। কিন্তু যিনি বেশি মুত্তাকি মানুষ তিনি চিন্তা করবেন যে রাস্তায় রাস্তায় ঘুরে জায়েজ ঠিক আছে, কিন্তু আমি কেন খালি গেলে ঘুরবো, আমার এই টাইমটা আল্লাহর ইবাদত ছাড়া আমি নষ্ট করবো কেন, আমার এই টাইমটা আল্লাহর কাজে লাগাইতে হবে, কারণ আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, আমি কেন ফাও করবো। হ্যাঁ, ঠিক না? তার লেভেলটা আরো অনেক উপরে, মানে সে সর্বোচ্চ পছন্দনীয়টাকে অগ্রাধিকার দেয় আল্লাহ। হ্যাঁ, কখনো কোন মুবাহ জিনিসও ব্যস্ত হইতে চায় না। বেশি খাওয়া কি জায়েজ দেখে না যায় মুবাহ, কিন্তু সে বেশি খায় না, কারণ সে জানে যে বেশি খেলে ঘুম বেশি আসবে, ইবাদত করতে মনোযোগ আসবে না, কিন্তু কম খায় যেন ঘুমের চাপ না আসে। কেন? মানে সে তার লেভেলটা অনেক উপরে। বেশি ঘুম যাওয়া যদি ফরজ ওয়াজিব নষ্ট না হয় জায়েজ। কি আপনি যদি আসেন নামাজ পড়ে এক ঘুমে ফজর পর্যন্ত মানে থাকেন, কোন নাজায়েজ কিছু আছে? নাই, জায়েজ। কিন্তু একজন খাঁটি মুত্তাকি যিনি, তিনি বলবেন যে না, এত ঘন্টা আমার প্রয়োজন নেই, আমার তো 4-5 ঘন্টা হইলে হয়ে যায়, আমি কিছু সময় আল্লাহর জন্য বিনিয়োগ করব, আমি ফজরের আরো 1-1.5 ঘন্টা আগে উঠে হ্যাঁ আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহর সাথে কি কিছু কথোপকথন করব, কি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইব, কি সে এটাই চিন্তা করে, ঠিক না? আর এই তাকওয়ার ভিত্তিতেই আপনার মানুষের সম্মান নিরূপিত হয়, তাকওয়ার কারণে সম্মান পায় মানুষ। এই কারণে আল্লাহ জাল্লা শানুহু কোরআন মাজিদে কি বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী কে? যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। আর এই তাকওয়ার ভিত্তিতেই মানুষের কাছে মানুষের মূল্য আল্লাহর কাছে নির্ধারিত হয়। যে যত মুত্তাকি হয় তাকে আল্লাহ তত বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ জাল্লা শানুহু মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যখন কাউকে তাকওয়ার কারণে ভালোবাসেন তখন জিবরিলকে ডাক দিয়ে বলেন যে আমি ওকে ভালোবাসি, সুতরাং তুমি ওকে ভালোবাসো। জিবরিল তার নিচের আকাশের হ্যাঁ ফেরেশতাদেরকে বলে ওকে আল্লাহ ভালোবাসে, তোমরা ভালোবাসো। এইভাবে প্রত্যেক আকাশের ফেরেশতারা পরের আকাশের ফেরেশতাদেরকে বলে, নিচের আকাশের ফেরেশতারা শেষ পর্যন্ত পুরো বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে যে অমুককে আল্লাহ ভালোবাসে, তোমরা সবাই ভালোবাসতে শুরু করো। দেখা যায় যে তাকওয়ার কারণে আস্তে আস্তে তার ভালোবাসা এলাকায় ছড়িয়ে পড়ে, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। তাকওয়ার কারণে মানুষ দেখে যে এই লোকটা সলিড, এর মধ্যে কোনো গিল্টি নেই, তখন মানুষ তাকে পছন্দ করে, দেখলে সালাম দেয়, সম্মান করার চেষ্টা করে, জানে যে এর মধ্যে কোনো গিল্টি নেই, ঠিক না? তাই না? আর এটা এমন না যে শুরু দেখতে হইতে হবে, অনেকজন আসে এমন যে আগে তাকওয়া ছিল না, পরে যখন তাকওয়া সঠিকভাবে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছে তখন আল্লাহ ভীতি কি কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিল এরা কি আগে শিরক কুফরের সাথে লিপ্ত ছিল না? কিন্তু যখন ইসলাম শরীক পথে আসছে তখন আল্লাহ ভালোবাসেন। আবু বকর, ওমর এরা কি তার আগে কোনো কি অপকর্মের সাথে জড়িত ছিল না ইসলামের আগে? কিন্তু ইসলাম আসার পরেই তো আপনার সবগুলা শেষ হয়ে গেল। হযরত ওমর তো নিজেই মানে মাঝে মাঝে হাসতেন,
মানে হাসতেন যে আমরা কত বোকা ছিলাম যে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। আরব দেশে আপনি দেখবেন খেজুরের হালুয়া পাওয়া যায়, খেজুরের হালুয়া বানায় এটাকে আবার মূর্তির মতো সাইজ করে শুকাইতে, রোদ্রে শুকাইতে আর কি। রোদ্রে শুকাই এটার ব্যাগের মধ্যে ভরে সফরে রওনা করতে, মানে পথে পথে বাইক করে করে পূজা করতে। এটারে পূজা করলে যখন খাদ্য শেষ হয়ে যেত আর খাবার নাই, কয় যে এই হাতের এক মাথা খাই ফেলতাম, পায়ের এক মাথা খাই ফেলতাম, হ্যাঁ খাই খেয়ে লাস্ট পর্যন্ত খাইতে খাইতে পুরোটাই খাই ফেলতাম। এত বোকা যে বানাইলাম নিজে, শেষ পর্যন্ত খাইয়ে ফেললাম, তারপরে এটাকে পূজা দিলাম। এটা তো বোকা, বোকামি। এটা এসে মানে বুঝে আসে না, বুদ্ধিমান হলে বুঝে আসে না। কারণ আরব দেশে প্রবাদ ছিল কুল্লু তাওয়িলিন আহমাক ইল্লা উমর, কুল্লু তাওয়িলিন আহমাক ইল্লা উমর, যে প্রত্যেক লম্বা মানুষ বোকা হয় কিন্তু ওমর চালাক ছিল। এই চালাক মানুষটাও এরকম বোকা ছিল। এখানে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে, বাংলাদেশে আছে অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রি করছে, অনেকের আছে কয়েকটা ডক্টরেট। কিছুদিন আগে মানে পত্রিকা দেখলাম এক ভারতীয় বিশ্বের মধ্যে নাম করা, সে 18টা ডক্টরেট করছে, 18টা ডক্টরেট করছে সে একাই, কিন্তু হিন্দু। এই বেচারা বুঝে আসে না যে আজে বাজে জিনিসকে বুঝে দেওয়া এটা তো অযৌক্তিক, বুঝে আসছে না? আসে না, যে আল্লাহ তৌফিক দেয়নি, কিন্তু অনেক কিছুই বুঝলো কিন্তু এগুলো বুঝে নেই। ওই যে ওমর আগে বুঝে নেই, কিন্তু আল্লাহ যখন রসুলের দোয়ার বরকতে আল্লাহ দয়া করছেন তখন বুঝে আসছে নাকি? রসুল কি দোয়া করেন নাই? টার্গেট ভিত্তিক দোয়া করছেন কি আল্লাহুম্মা কি আইয়িদ ইসলাম বিআহাদিল উমরাইন, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো দুই ওমরের, এক ওমরের মাধ্যমে। একটা হইছে ওমর ইবনে খাত্তাব, আরেকজন হইছে আবু জাহল। এটাকে ওমর বলছে, এটা নিয়ম, মানে কারোর যদি প্রভাব থাকে এর অধীনে আরেকজনকে করে দেয়। কি মানে ওমরের গুরুত্ব বেশি, এই কারণে ওকে ওমর ওমরাইন বলছে, মানে দুইটা ওমর, মানে ওইরকম সাহসী আর কি। ওমর যেরকম সাহসী, পরে হযরত ওমরের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করছেন, কিন্তু ওর ব্যাপারে দোয়া কবুল হয় নাই। এই কারণে শেষ পর্যন্ত ওর বুঝে আসছে যে আসলে ইসলামটাই সত্যিকার, নাকি না? তাহলে সুতরাং যে মানুষের সম্মান, মানুষের আল্লাহর কাছে যে সম্মান, এটা নিরূপিত হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এই কারণে আপনি মরতে নিষেধ করা হয়েছে তাকওয়া ছাড়া। কি এটা সবসময় আপনার অনেকে খুতবাতুল হাজাতের মধ্যে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মানে যে এরকম আন্দাজে না। হ্যাঁ, অনেক বলছে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আজ সুযোগ বলে টাকা মেরে দেয়, কি আছে নাকি নেই? হ্যাঁ সেটা না, মানে সত্যিকারের ভয় যেরকম করলে আল্লাহর ভয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই রকম করো। এবং বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবে না কোশ্চিন কালো সোজা না হয়ে। এটা কিন্তু এই মুসলিমুন মানে পারিভাষিক ইসলাম না, অনেকে ইয়াদ দিয়ে হোঁচট খায়, হিজবুত তাওহীদ উল্টা বুঝায়, কাজে ইমানদারের কোনো মূল্য নেই, ইসলামের মূল্য বেশি আছে। এরকম এখানেও আছে মনে হয়, মানে যারা এই আয়াতের মর্ম বুঝে না, কয় যে আল্লাহ মুসলমানের মরতে বলছে, ইমানদারের মরতে বলছে। হ্যাঁ বলছে ওয়ালা তামুতুন, ইমানদারকে ডাক দিয়ে বলছে, বলছে ইমানদার বল যে তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে মরবে না। এদের কথা হচ্ছে মুসলমানের মূল বেশি ইমানদারের চাইতে বেশি। আসলে এটা বেহুদা কথা, কারণ এইখানে মুসলিম শব্দ পারিভাষিক ভাবে ব্যবহার হয় না, এটা শাব্দিক ভাবে ব্যবহার হয়েছে। এখানে মুসলিম মানে কি অনুগত, যে একবারে সোজা না হয়ে মরবে না, একবারে পুরো আল্লাহর অনুগত হয়ে যাবে, তারপরে যেন মরো, না হলে কিন্তু ধরা খাবে। কি মুসলিম মানে অনুগত। মুসলিম শব্দ কিন্তু খুব মাহাত্মপূর্ণ, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্ব নেই। মুসলিম মানে আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত, যে আল্লাহর আনুগত্যের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, এই মুসলিম। সুতরাং আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে চলো, মরার আগে হইলে কমপক্ষে ঠিক হয়ে যাও, কথা শুনে টুনে ডোবা ডোবা করে পরে মরো, তাইলে নাজাত পাইবে, না হইলে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা। আল্লাহ যেখানে ভয় দেখাইছেন নিজের অবস্থান, কারণ কারোর যদি পাওয়ার না থাকে তাকে কেউ ভয় করবে না, নাকি করে? হ্যাঁ, এলাকার মধ্যে যার পাওয়ার আছে তাকে তো মানুষে ভয় পায়, হ্যাঁ নাইলে ভয় পায় না। এই কারণে আল্লাহ ওই যে কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলছে এ মানুষ, মানুষদেরকে বলছে, শুধু ইমানদার না, বিশ্বের সকল মানুষকে বলছে
যে আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করছে একজন থেকে, এবং একজন থেকে পুরুষ মহিলা পুরো বিশ্বে ছড়াই দিয়েছে, নাকি ছড়াই নেই? এই যে আমরা আদম একজন থেকে তো আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু পরে পুরুষ মহিলা পুরো বিশ্ব ছড়াই গেছে। হ্যাঁ, সুতরাং বলছি এমন শক্তিধর যিনি একজন থেকে কোটি কোটি হাজারো কোটি বানাইতে পারে, এত শক্তিধর, তাকে ভয় পায় না? কারো ভয় পায়? সেই আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা কারো কাছে কিছু চাও। অনেকে আছে না, যখন ফেসে যায় তখন আরেকজনকে ধরে বলে যে আল্লাহর হস্তে আমি একবারে মরে যেতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমার কিছু দাও। যে ফেসে গেলে তখন তো আল্লাহর নাম না, এই আল্লাহরই ভয় করে। যখন দেওয়া যায় যে নিরুপায় হয়ে গেছে, এই মক্কার যারা ছিল, মুশরিক ছিল, এরাও কিন্তু নদীতে গেলে ভয় পেয়ে আল্লাহকে ধরতে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছে, এরা যখন নদীতে যায়, নৌকা দিয়ে যখন যাতায়াত করে, যখন নদীতে ঢেউ উঠে তুফান আসে, তখন যখন নৌকা উলট পালট করে মরে যাবে ভাব হয়, তখন সব মূর্তি টুর্তি ফালাই দিয়ে পানির মধ্যে বলে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচায় না। হ্যাঁ, লাস্টে তো আমার কাছে ধরা যাবে নাকি? হ্যাঁ, হিন্দুরা পর্যন্ত মৃত্যুর আগে যখন দেখে অসুখ থেকে ভালো হয় না, তখন কালিমা পড়ে টেস্ট করে। অনেক বয়স্ক যারা এরা জানবেন, কালিমা পড়লে তখন অচ্ছুত হয়ে যায় সমাজের মধ্যে। যদি দেখে যে কালিমা পড়ার পরে ভালো হয়ে গেছে, কয় যে এটা আমাদের সমাজের বাইরে, এটা মুসলমান। হ্যাঁ, ঠিক না? তো ওরাও লাস্টে চেষ্টা করে। এদের যদি একবার ফেসে যায় তখন উপরওয়ালার কাছে ধর্ণা দেয়। কি হিন্দুরা উপরওয়ালা বলেন? উপরে একজন আছে, এরা মনে করে যে মূর্তিগুলো জমিনে থাকে আর উপরে এক সত্তা আছে, তা আল্লাহকে তারা বিশ্বাস করে কিন্তু শিরিক করে, ঠিক না? তাইলে তারাও লাস্ট পর্যন্ত ধর্ণা দেয়। আল্লাহ এখানে বলছে তাহলে যে আল্লাহ মানে শেষ পর্যন্ত যার কাছে ধর্ণা দাও, টাইম ধরে ভয় করো। আরেকটা জিনিসকে ভয় করতে বলছে, আত্মীয়তার বন্ধনকে ভয় পাওয়ার জন্য বলছে। আর এটা আমাদের দেশে কিন্তু লঙ্ঘিত হয় বেশি। আত্মীয়তার বন্ধন রক্ষা করতে চায় না, নিজের ভাইকে সঠিক আপনার বাপের জমিনের ভাগ বুঝে নেই না, নিজের বোনকে নিজের বাপের ওয়ারিশি সম্পত্তি বুঝিয়ে দিতে চাই না। না, আত্মীয়তার বন্ধনকে কোনো গুরুত্ব দেয় না, ভয় পায় না যে পরকালে এটার জন্য কৈফিয়ত দিতে হবে। রাহিম, আল্লাহ নিজের নাম থেকে এই শব্দটা বাইর করছে। রহমান হচ্ছে আল্লাহর নাম, সেইখানে মূল ধাতু হয়েছে কি রাহামিন, আর রাহিম হয়েছে এটাই আত্মীয়তার বন্ধন। আল্লাহ এখানে বলছে, আল্লাহ রসুল যে আল্লাহ রাহিমকে এত গুরুত্ব দিচ্ছেন নিজের নাম থেকে, হ্যাঁ, সেটাকে চয়ন করছেন। এবং কিয়ামতের দিবসে আল্লাহ যখন বিচার করবেন, তখন আল্লাহর কোমর ধরে ফেলবে আত্মীয়তার বন্ধন, বলবে যে আপনি আমাকে রক্ষা করুন। যে দুনিয়ার বুকে অনেকে আমার সাথে দুরাচার করেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করেনি, যে আল্লাহর কোমর ছাড়ছে না, তখন আল্লাহ বলবে আমার অথরদা আন আসিলাম ওয়াসালাক, যে তুমি কি খুশি না যদি আমি তোমার সাথে যে আপনার বন্ধন নষ্ট করছে, আমার সাথে আজকে কোনো তার সম্পর্ক থাকবে না, কি আর যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করছে তার সাথে আজকে আমার সম্পর্ক, তখন সে বলবে ঠিক আছে, তাইলে আমি দমলাম। তাইলে এই আত্মীয়তার বন্ধনকে অনেকে গুরুত্ব দেয় না। কেউ যদি এরকম করে থাকেন, নিজের ভাই বোনের হক মেরে খাইছেন, মসজিদে আসি সেই দিন করে দেখলে কাজ হবে না, তাড়াতাড়ি আজকে যে ঠিক হয়ে যান, কি হ্যাঁ, তাড়াতাড়ি বুঝে দেন। আবার নতুন করে আলমদের সাথে বসে কতটুকু পাইবে, যদি বাড়তি নিয়ে থাকেন ওইটা আবার কি এর রেকর্ড করে দিয়ে দেন, হ্যাঁ, তাইলে আপনি বাঁচতে পারবেন না। এর সম্পদ নিয়ে মৃত্যুবেলা এসে বাইরে ধরে ভাই অনেক কিছু করছে, মাফ করে দিচ্ছে, পুরো জীবন শেষ হয়ে গেছে। আমি মধ্যে সময় মফসলে কাজে মন থেকে বলে দিয়ে মাফ করবে, কষ্ট খাইতে পারে কি, অনেক কষ্ট করে চলছে, আপনি তার জমিন বেড়ে দিয়ে ভালো করে চলছেন, মৃত্যুর সময় হাত পা ধরলে লজ্জায় বলবে যে মাফ করে দিচ্ছি, কিন্তু আসলে মাফ করবে না। সে মন থেকে তার মাফ আসবে নাকি আসবে? কাজ হবে। আল্লাহ লাস্টে হুমকি দিয়ে রাখছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যে আল্লাহ সব তাকায় আছে, কি কি কাণ্ড ঘটাইতেছে। সুতরাং ভয় দেখাই দিল লাস্টে দিকে, যে আল্লাহকে ভয় করার সময় মতো নাকি। আর লাস্টে আরেক আয়াত যেটা খুতবাতুল হাজাতের মধ্যে বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এইখানে লাভও বলছেন সাথে সাথে, এবং মূলটা যেটা নিয়ন্ত্রণ করলে অন্যটা নিয়ন্ত্রণ হয়ে যায় সেটাও বলছে।
বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং কি সত্য কথা বলো, বিশুদ্ধ কথা বলো, যেন অসত্য কোনো কথা মুখ দিয়ে না বাইর হয়। আর যদি মুখকে নিয়ন্ত্রণ করা যায় আপনি এমনি ভালো হয়ে যাবেন। কি ভুল করলে শিখে যাবেন। কি আপনি যদি মিথ্যা কথার অভ্যাস না থাকে, একজন আসছে এক আলেমের কাছে বলতেছে আমার তো অনেক দোষ, এতগুলো তো একসাথে চিকিৎসা করা সম্ভব না, তো আপনি আমাকে একটা নসিহত করবেন যেন আমার অনেকটুকু ভালো হয়ে যাওয়া যায়। বলে যে একটা ওয়াদা করবে আমার সাথে, আজ জিন্দিগিতে মিথ্যে বলতে পারবেন, আজকে থেকে মিথ্যে কথা বলা যাবে না। এখন হে যখন এখান থেকে গিয়ে পরে মদ খাওয়ার নেশা ধরছে, এখন কয় মদ খাইলে তো হুজুরিতে আবার সাক্ষাৎ দিলে জিজ্ঞাসা করবে তুই মদ খাইছিলেন, তেমন তো সত্য ভালো লাগবে না, যে খাইছি তাহলে সরম হবে না, তাহলে কয় তা বাদ দে, এটা খাবে না। আবার আরেকটা খারাপ কাজের মনে হচ্ছে, যে হুজুরি যদি জিজ্ঞাসা করে এটা করছিলেন, তা আমি তো সত্য কথার কথা করছি না, তাহলে তো শিখে যাবে যেটা করছি, তাহলে সরম লাগবে না, তাহলে এটাও করে নাই, তাহলে এক চুক্তিতে সব হয়ে গেছে। সে চুক্তি করছে আর মিথ্যা কথা বলবে না, বাস মিথ্যা কথা বন্ধ করে দিয়েছে, সব ঠিক। এখানে আল্লাহ এটাকে বাইরে দিয়েছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কি বলো? সত্য কথা। যদি আপনি সত্যবাদী হতে পারেন যে আপনার একজন স্রষ্টা আছে, তাইলে আপনি অবশ্যই তার আনুগত্য করবেন, নাকি করবেন না? ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলছে আরেক আয়াতের মধ্যে? আল্লাহকে ভয় করো, যারা সত্যবাদী তাদের সাথে চলো। শরীয়তের পরিভাষায় সত্যবাদী মানে কি? যার কথায় কাজে মিল আছে। আমরা মুসলমান মিথ্যাবাদী মুসলমান। কি মিথ্যাবাদী? কারণ স্বীকার করি আল্লাহ আছেন, আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আল্লাহর কথা শুনি না, পরকালে যে শাস্তি পেতে হবে এটার কোনো ভয় নেই, তাহলে আমরা মিথ্যাবাদী নাকি? এই জন্য বলছে সত্যবাদীর সাথে থাকবো না, পীর বুজুর্গের সাথে থাকবো। অনেকে কোনো আশা দেখেন বলে কয় যে যারা পীরের হাত ধরো না, এখানে বলে নাই, যারা সমাজের মধ্যে খাঁটি চলে এদের সাথে চলো, তাইলে এদের দেখা দেখি দুনিয়া অনেক কিছু শিখে যাবে। কি সমাজের মধ্যে যে দেখবেন কোরআন হাদিস মানে চলে, আপনি তাকে বন্ধু বানাবেন, তাইলে দেখা যাবে যে আপনার খারাপ চিন্তা আসলে হয়ে একটু সংকেত দিবে, বলবে যে না এগুলো করা যাবে না, ঠিক না? আর যে খারাপ, আপনি ভালো থাকলেও খারাপের সাথে চললে, খারাপ করতে মনে চাইলে ও আরো উৎসাহিত করবে, না করতে চাই উৎসাহিত করবে, যেটা করলে কোনো সমস্যা নেই, ওই আল্লাহ মাফ করে দিবে, মাফ চাই নিস নাকি? তাইলে বলছে আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সাথে চলো। তাইলে সত্যবাদীদের এটা কিন্তু বিশাল গুণ। এখানে বলছে কথা সত্য বলবে। হ্যাঁ, সত্য কথা বললে কি হবে? আর কথা সত্য হইলে সব ঠিক। আপনি যখন আল্লাহকে মানেন, এই কথাটি যদি সত্যতার প্রমাণ করতে চান, তাহলে আল্লাহর বিধান মানতে হবে নাকি হবে না? এই কারণে আল্লাহ রাষ্ট্রে কি আপনি অনেকগুলো লাভের কথা বলছেন, অনেকে বলবেন কি শুধু সত্য কথা বললে এত লাভ, এই সত্য কথা বলা মানে পুরো শরীয়ত মানা। আপনি যদি সত্য আল্লাহকে কি একক মনে করেন, আল্লাহ আপনার স্রষ্টা মনে করেন, আল্লাহ আপনাকে আপনার রিজিক দাতা মনে করেন, কি আল্লাহ আপনার জীবনদাতা মৃত্যুদাতা সবকিছু মনে করেন, তাহলে সত্যবাদীদের পরিচয় কি? আল্লাহর কথা বলে চলবে, নাহলে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, ঠিক না? বলছেন কি হবে? যদি সত্য কথা বলতে চেষ্টা করো, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তোমার সব কাজ ঠিক করে দিবে। কি অন্য কাজগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রথমে কাজ করলে সত্যবাদীতে যদি তুমি নিজকে সত্যবাদীকে ধরে রাখতে পারো, তাহলে অন্যগুলো আল্লাহ শুদ্ধ করে দেবেন আস্তে আস্তে। ওই ফেরলে কিন্তু ওরকম, আর দ্বিতীয় কাজ করবে কি তোমার সব করে মাফ করে দেবে। কে? আর আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহু গফুরুর রহিম, নাকি? আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে। যতই আমরা অনাচার অবিচার করি না কেন, কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দিলে আল্লাহ কি ক্ষমা করতে দেরি করবেন? قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলেন হে মানুষ, হে আমার বান্দা, যে তোমরা যতই নিজের উপর অবিচার করে থাকো না কেন, আমার নিজের গুনাহ করে নিজের উপর যত জুলুম করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হতে যাবে না, কারণ আমি তো সব গুনাহ মাফ করব। সুতরাং আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। রিভাইরার সময় অনেক এগিয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আরেকটা ফায়দা বলে শেষ করছি। তাকওয়া যদি অর্জন করা যায়, আগের আয়াতে একটু ফায়দা বলছিল, আরেকটা ফায়দা যেটা বেশি দরকার। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ায়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করতে পারো তাহলে আল্লাহ পথ খুলে দিবেন, তোমার জন্য কোনো কিছু কঠিন থাকবে না। কি পথ খুলে, এখন দেখুন ফাঁসে গেছেন, সামনে আগানো যাবে না, আল্লাহ পথ একটা খুলে দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ভয় করছেন বিদেই তো কি লোহিত সাগরের পাশে চলে আসলেন, রাস্তা বন্ধ, পানি, যাওয়ার পথ নেই। হ্যাঁ, আল্লাহর উপর আশা করছেন, আল্লাহ বলছে লাঠি দিয়ে আঘাত করে রাস্তা বাইরে যাবে, পথ খুলে যাবে নাকি? তাহলে যেখানে ফাঁসে যাবেন মনে করেন পথ খুলে যাবে নাকি না যাবেন? মুসা আলাইহিস সালাম জুলাইখা নিয়ে দরজা বন্ধ করে তারপরে তাকে খারাপের আদেশ প্রস্তাব করলেন, কিন্তু উনি আল্লাহর উপর ভরসা তাকওয়ার কারণে কি শেষ পর্যন্ত ঠাস ঠাস দরজাগুলো খুলে গেল নাকি, বাইরে আসলেন। তাই আল্লাহ ভয় করলে আল্লাহ পথ খুলে দেবেন না দিবেন না? আরেকটা কি ওয়ায়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবেন যেটা তুমি কল্পনাই করতে পারবে না। হ্যাঁ, আপনি অনেক সময় এটা খেয়াল করেন না, অনেক সময় যে এক জায়গায় গেছেন খানা খাইছেন, আজকে কল্পনা ছিল না এই জায়গায় আসবেন, যে এরকম হয় না জীবনে? হ্যাঁ, তাহলে এই রিজিকটা আল্লাহ বরাদ্দ করছেন দেখে তো এখানে আসছেন কি। অনেক সময় অকল্পনীয় রিজিক, অনেক সময় আপনি দোকানদারি করেন, হঠাৎ করে একজন গ্রাহক আসছে, চেহারা ছুটিতে মনে হয় না কিছু কিনবে, দেখা যাচ্ছে কয়েক হাজার টাকার জিনিস কিনছে, লাভ হয়ে গেছে। তাহলে রিজিক আসছে নাকি, যেখান থেকে আপনি আশা করেন আসছে নাকি আসে নাই? হ্যাঁ, এরকম চিন্তা করি না আমরা, কারণ আমাদের বিবেচনার শক্তি নাই। এরকম চিন্তা করি না যে আল্লাহ কিভাবে আমার উপর দয়া করতেছেন নাকি। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ কি ব্যবস্থা করে দেবেন রিজিকের, আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করার বাইরে আল্লাহ রিজিক দিবেন নাকি না। এমন একজনকে বন্দোবস্ত করে দিবেন যে আপনাকে, আমরা এরকম অনেক দেখছি সৌদি আরবে থাকতে, যে অনেক সময় হঠাৎ করে কি মনে পড়ছে যে অনেকদিন ইলিশ মাছ খাওয়াই না, দেশ থেকে আসছি, যে ইলিশ মাছ খাওয়ার দরকার। কতদিন বসে আছে, দেখা যায় আধা ঘন্টা যাইতে না, যদি একজনে ফোন করে কয়েছে আপনারা যে দাওয়াত, দেশের থেকে ইলিশ মাছ নিয়ে আসছি, খাইতে আসেন। কিন্তু হ্যাঁ, দেখলাম যে আল্লাহ আমার মন থেকে যাইতে দেরি হয় নাই, আরেকজনকে লাগাই দিলেন যে হ্যাঁ, যে দাওয়াত দেয়, ঠিক না? তাহলে আপনার রিজিক কিভাবে আসে? আপনি অকল্পনীয় ভাবে আসবে যদি তাকওয়া অবলম্বন করা যায়। কি আল্লাহ পরিষ্কার বলছে যে অকল্পনীয় ভাবে আসবে, কল্পনা করা যাবে না, যে যে মানে চিন্তাও করলে যে এই দিক থেকে টাকা আসবে, মানে এদিক থেকে রিজিক আসবে। হ্যাঁ, তাইলে বিশাল। আল্লাহ আয়াতের মধ্যে বলছে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার কোনো কাজ কঠিন থাকবে না। কি তার কাজ কোনোটাই কঠিন না, সব সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কঠিন হয়ে যায়, কিন্তু কিভাবে সহজ হয়ে যাবে আপনি বুঝবেন, আল্লাহ সব সহজ করে দিবেন। সুতরাং তাকওয়ার ভিত্তিতে আপনার কাজও সহজ হয়ে যাবে, রিজিকের বন্দোবস্ত হবে, কি সবকিছু হবে। তাকওয়ায় লাভই লাভ, মানে এটা বলে শেষ করা যাবে না, টাইম অনেক হয়ে গেছে।